অন্যের সহযোগিতা ছাড়া কিভাবে নিজের চেষ্টায় নিজের কেরিয়ার শুরু করা যায়, এই নিয়ে কথা বলবো আজকে। একটা বিষয় আমরা সবাই স্বীকার করব যে পড়াশোনা শেষ করে অলমোস্ট সবাই আমরা একটা চাকরি পেতে চাই। সেটা হোক সরকারি চাকরি, বেসরকারি চাকরি, এনজিওর চাকরি, যাই হোক না কেন। তো তখন আমরা অনেক সময় কি করি, কাউকে রিকোয়েস্ট করি যে ভাই কিংবা আপা, আমি তো মাস্টার্স পাস করেছি, আমার জন্য একটা চাকরি দেখবেন। কেউ কেউ লজ্জায় বলে আচ্ছা ঠিক আছে দেখবো, অসুবিধা নেই। আবার কেউ কেউ প্র্যাকটিক্যালি বলে দেন যে না, সম্ভব না, ইত্যাদি ইত্যাদি। তো আমি যেটা বলবো যে না, কাউকে রিকোয়েস্ট করার প্রয়োজন নেই। নিজের চেষ্টায় আপনি নিজের ক্যারিয়ারটাকে শুরু করতে পারেন। কি করবেন, এর জন্য দুটো উপায় আছে। প্রথম উপায়টা হচ্ছে, বাংলাদেশে অনেক লোকাল অর্গানাইজেশন আছে যাদের বিভিন্ন ক্ষেত্রে লোকবল দরকার, এবং মাঝে মাঝেই তারা পত্রিকায় বিজ্ঞাপন দেন। আপনি খবর রাখবেন যে কোন পত্রিকায় আসলে বিজ্ঞাপন দিচ্ছে, এবং এটা বিডি জবসে প্রায় থাকে। তো সেখান থেকে আপনি দেখে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে আপনি জয়েন করলেন সেখানে। এখানে অনেক ক্ষেত্রে দেখবেন যে যোগ্যতার প্রয়োজন হয় না, ফ্রেশ গ্রাজুয়েটকে ওনারা রিক্রুট করেন। আপনার দায়িত্ব হচ্ছে সেখানে যোগদান করে, সেটা হতে পারে এগ্রিকালচার, হতে পারে লাইভ স্টক, ফাইন্যান্স, ডিআরআর, এইচআর, হোয়াট এভার। আপনি জয়েন করবেন এবং জয়েন করে আপনি মনোযোগ দিয়ে কাজ শিখবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। কাজ যখন শিখবেন আপনি, হয়তো 1 বছর, 2 বছর, 3 বছর, এরই মাঝে দেখবেন যে কোনো একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আপনি যদি ফাইন্যান্সে কাজ করে থাকেন, তাহলে ফাইন্যান্স রিলেটেড কোনো লোকের জন্য ওনারা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছেন। তখন আপনি সেখানে অ্যাপ্লাই করবেন, এবং অ্যাপ্লাই করে আপনি সেখানে লিখতে পারবেন যে হ্যাঁ, আমি অমুক অর্গানাইজেশনে 2 বছরের ফাইন্যান্সের আমার অভিজ্ঞতা আছে, কিভাবে ফাইন্যান্স ডিল করতে হয়। তো তখন আপনি যদি চাকরি পেয়ে যান, এই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের চাকরিটা যে আপনি পেলেন ফাইন্যান্সে, তখন শুরু হয়ে যাবে আপনার নিজের ডেডিকেশন, পরিশ্রম, একাগ্রতা। এগুলো দিয়ে আপনি একজন ভালো ফাইন্যান্স স্টাফ হয়ে যাবেন, এবং ফ্রন্ট লাইন স্টাফ থেকে দেখা যাবে আপনি একদিন ওই অর্গানাইজেশনের হেড অফ ফাইন্যান্স হয়ে গেছেন আপনি। এবং এটাই নিয়ম, আর কোনো ম্যাজিক নেই আসলে। এক। দুই হচ্ছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো মাঝে মাঝে ইন্টার্নশিপ দিয়ে থাকে। তো আপনি খোঁজ রাখবেন যে আসলে কোন সময় এই ইন্টার্নশিপ দিচ্ছে ওনারা। হুম। এবং সেই ইন্টার্নশিপে আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে যদি ইন্টার্নশিপে সাকসেসফুলি আপনি জয়েন করতে পারেন কোনো অর্গানাইজেশনে, সেখানে আপনি, আপনার প্রথম কাজ হচ্ছে আপনার, দেখবেন যে একজন সুপারভাইজার থাকবে। আপনি আপনার সুপারভাইজারের সাথে কথা বলে সাজেশন নেবেন যে আপনি কিভাবে নিজেকে গ্রো করতে পারেন, এখানে কিভাবে শিখতে পারেন। আপনার যেটা প্রথম কাজ হবে, যে অর্গানাইজেশনে আপনি ইন্টার্নশিপ নেবেন সেই অর্গানাইজেশন সম্পর্কে বিস্তারিত জানা। ওদের ভিশন কি, মিশন কি, গোল কি, অবজেক্টিভ কি, কিভাবে কাজ করে, কাদের জন্য কাজ করে, কোথায় কোথায় কাজ করে, এগুলো জানা। এবং তারপর আপনি আপনার সুপারভাইজারের সাথে কথা বলে আপনার এরিয়া অফ ইন্টারেস্ট যেটা, বাকি 10 মাস আপনি আসলে কোন স্পেসিফিক ক্ষেত্রে কাজ শিখতে চান, সেটা হতে পারে ফাইন্যান্স, হতে পারে ডিআরআর, হতে পারে এইচআর, হতে পারে এগ্রিকালচার, যেটাই হোক। ধরুন আপনি ঠিক করলেন ফাইন্যান্সে কাজ করবেন, তখন আপনি এই ফাইন্যান্স নিয়েই কাজ শেখা শুরু করলেন। তো তখন ওই অর্গানাইজেশনে যিনি ফাইন্যান্সে কাজ করেন, ওনাদের কারোর সাথে আপনাকে অ্যাটাচমেন্ট করে দেয়া হবে। তখন ওনার সাথে বসে বসে আপনি ডেইলি কাজগুলো দেখবেন যে কিভাবে ফাইন্যান্স হ্যান্ডেল করতে হয়। এবং মাঝে মাঝে কিছু কাজ আপনি নিজেও করবেন, আপনাকে নিজেও কেউ দিয়ে দেবে যে আপনি এই কাজটা করুন আজকে। হুম। তো এভাবে শিখতে শিখতে আপনি যখন 10 মাস হয়ে গেল, আপনার ইন্টার্নশিপ প্রায় শেষ, তখন আপনার সুপারভাইজার একটা অ্যাসেসমেন্ট করবেন যে আপনি কতটুকু শিখতে পারলেন আসলে ফাইন্যান্স। এবং ইন দ্য মিন টাইম আপনি দেখবেন, যেটা আমরা দেখেছি, যে ওই অর্গানাইজেশন হয়তো ফাইন্যান্সের জন্য একজন ফ্রন্টলাইন স্টাফ ওনাদের দরকার, ফাইন্যান্স অফিসার ফর এক্সাম্পল। তো তখন আপনি সেখানে অ্যাপ্লাই করলেন, এবং অ্যাপ্লাই করলে ডেফিনেটলি আপনি একটা প্রেফারেন্স পাবেন ওখানে, ওই অর্গানাইজেশনে, যেহেতু আপনি ওই অর্গানাইজেশনে ইন্টার্নশিপ করেছেন। তাহলে যদি আপনি জয়েন করতে পারেন ফাইন্যান্স অফিসার হিসাবে, তখন শুরু হবে আপনার আসল, কি বলবো, আপনার কৃতিত্বের পরিচয়, আপনার একাগ্রতা, আপনার ডেডিকেশন, ইচ্ছা, আগ্রহ, এগুলো। তো ওই যে ফাইন্যান্স অফিসার হিসেবে জয়েন করলেন, অফিসার হিসেবে, সেখান থেকে দেখবেন যে আপনি আপনার যোগ্যতায় একদিন হেড অফ ফাইন্যান্স হয়ে গেছেন। এবং এভাবেই হয়।
অন্য কোনো ম্যাজিক নাই আসলে। অন্য কোনো ম্যাজিক দিয়ে খুব বেশি আগানো যায় না। তো এই ছিল আজকে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।